একজন বাবা সদ্য কেনা তার গাড়িটাকে নিজের পার্কিং এরিয়াতে রেখে সে ধুচ্ছিল। নতুন গাড়ি, শখের গাড়ি, সুতরাং তার প্রতি তো একটা ভালো লাগা কাজ করবেই। তো সেই গাড়িটার অপর পাশে তার 6 বছরের বাচ্চাটা একটা লোহার পাইপ মতো হাতে নিয়ে সেই গাড়ির গায়ে যেন কি যেন একটা লিখছিল। তার বাবা সেটা না দেখে গাড়ির গায়ে আঁচড় দেওয়ার অপরাধে ছেলের হাত থেকে সেই লোহার পাইপটা নিয়ে ছেলের হাতেই আঘাত করে বসলো। এই আঘাতের ফলে কি হলো, তার ছেলের হাতের 4টা আঙুল ভেঙে গেল। সে লক্ষ্যই করেনি যে ওটা ছিল একটা লোহার পাইপ, আর ওই ছোট মানুষকে যখন আঘাত করা হবে সে কতটা বেশি আঘাত পেতে পারে। তো এই 4টা আঙুল যখন তার হাতে ভেঙে গেল, হাসপাতালের বিছানায় ছেলে খুবই করুণ ভাবে, খুবই মর্মান্তিক ভাবে অসহায়ের মতো শুয়েছিল। আর পাশেই ছিল তার বাবা, অঝরে কাঁদছিল তার অপকর্মের জন্য, ছেলেকে এভাবে আঘাত করার জন্য। নিজের ভিতরে যেন খুব কষ্ট আর রাগ অনুভূত হচ্ছিল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সেই জল গিয়ে যখন পড়লো ছেলের মুখে, তখন ছেলের ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে ছেলেটা বাবার দিকে তাকিয়ে অশ্রু সজল দৃষ্টিতে বলল, বাবা, আমি আর কখনো তোমার গাড়িতে দাগ দেব না, তোমার গাড়িকে অপরিষ্কার বা নোংরা করব না। এই কথা শোনার পরে তার বাবার কষ্টটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। তার পরবর্তীতে গিয়ে ছেলেটা বলল, বাবা, আমার এই হাতগুলো ভালো হবে তো, আমার এই আঙুলগুলো ভালো হবে তো? তার বাবা এই কষ্ট আর সহ্য করতে পারলো না। সে সোজা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে সে ওই গাড়ির ওপরেই তার সমস্ত রাগটা ঝাড়তে চাইলো। সেই শখের গাড়িকে ভেঙে তছনছ করে দিতে গেল। গাড়িটা যখন ভাঙতে গেল, তখন ছেলের সেই আঁচড় দেওয়া জায়গাগুলোর দিকে তার চোখ গেল। সেই জায়গাটাতে তাকিয়ে দেখলো সেখানে লেখা ছিল, লাভ ইউ ড্যাড। ছেলেটা তার মনের এই কথাটা লিখে ফেলেছিল ওখানে। তার বাবা এটা দেখে তার নিজেকে আর ধরে রাখার মতো শক্তি খুঁজে পাচ্ছিল না। সে আত্মহত্যা করে ফেললো। তার এই অপকর্মের জন্য এত পরিমাণ গিল্টি ফিল হচ্ছিল, সে নিজেকে আর বাঁচিয়ে রাখতে পারলো না। পরের দিন সকালে তার লাশ পাওয়া গেল, আর লাশের পাশে একটা চিরকুট ছিল। সেখানে লেখা ছিল, অ্যাঙ্গার অ্যান্ড লাভ হ্যাভ নো লিমিটস, দ্য চয়েস ইজ ইয়োর্স। আমাদের ভিতরে রাগ থাকতেই পারে, অশান্ত হয়ে গেলে নিজেকে ধৈর্য ধরতে শিখতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে। নিজের রাগকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে ওই রাগই আপনাকে কন্ট্রোল করবে। ধন্যবাদ সকলকে। দেখা হবে পরবর্তী গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।